আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। একটি কথা বলি, বাংলাদেশের ২৪-এর সরকার পতনের পর এই বাংলাদেশের দায়িত্ব জামাতের হাতে ইবলিশে উঠিয়ে দিয়ে ইবলিশ চলে গিয়েছে আমেরিকাও ইট চাইলে সেখানে তার দায়িত্ব পালন করছে। আর বাংলাদেশের দায়িত্ব দিয়ে গেছে ইবলিশের হাতে উঠিয়ে। ইবলিশ এই বাংলাদেশে সরকার পতনের পর মাঝার ভাঙ্গা ও অগ্নিকাণ্ড, দর্শন, বলাৎকার যা করতেছে এই পর্যন্ত। ইবলিশ যেমন আল্লাহকে চ্যালেঞ্জ করছিল যে আপনার উম্মত কেমন করে বেহেশতে চাই সেটা আমি দেখে দিব, সেই দায়িত্ব এখন জামাত পালন করতেছে। বলতেছে যে তাদেরকে ভোট দিলে জান্নাতে যেতে পারবে। আর ইদানিং বলতেছে যে কবরে গেলে জিজ্ঞাসা করবে যে মুনকির নাকি কাকে ভোট দিয়েছ, যদি বলো জামাতকে ভোট দিয়েছো যে কবরের আযাব মাফ, আর অন্য দলকে ভোট দিলে নাকি কবরের আযাব বাড়িয়ে দিবে। এসব বলা বলি জামাতের নেতারা বলতেছে, বক্তব্য। এসব বলা বলি কেমন হচ্ছে সেটা দেশের জনগণ বুঝিয়ে দিবে কিছুদিন পর। আর কয়েকদিন পর নির্বাচন, এখনই চলতেছে ডিম নিক্ষেপ। আরে ভাই, ডিম নিক্ষেপ করো না, ডিম খেতে পারবা কেন অপব্যয় করো? ওদেরকে সিরা জুতা নিক্ষেপ করো, বা যেটা ব্যবহার করা যায় না নর্দমা বা ময়লা পানি, সেটা নিক্ষেপ করা হোক। ওই নর্দমার কীট দল ইবলিশের দায়িত্ব পালন করতেছে। বর্তমানে জামাতের সাথে শরিক দল তাদের ভাষা, মুখের ভাষায় এমন বলে যে এই দলকে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, জামাতকে দিয়েছেন, এখন আমাদেরকে দেখেন। আমাকে বলে গেছে সেদিন, দেখতেছে আমার মাথার উপর কুলিয়ারচর ভৈরবের কৃতি সন্তান জনাব শরীফুল আলম সাহেবের পোস্টার রয়েছে, তবু আমাকে বলে আওয়ামী লীগ দেখেছেন, বিএমটি দেখেছেন, এবার আমাদেরকে দেখেন। এই ইবলিশের দলগতের ভাষণ। ইবলিশের দায়িত্ব এখন জামাত শিবির পালন করতেছে।